নীরবতায় জাগে আকুলকে ডাকে চাঁদ। ভালোবাসা মিছে নয় অভিনয়, যদি তবু ভুল মনে হয় ছেড়ে চলে এসে এত দূর যেন খুঁজে ফেরে তার পরিচয়। দিন ব্যথা আধারের নীরবতায় জাগে আকুলকে ডাকে চাঁদ। ভালোবাসা মিছে নয় অভিনয়, যদি তবু ভুল মনে হয় ছেড়ে চলে এসে এত দূর যেন খুঁজে ফেরে তার পরিচয়। রাহুল যখন শুটিং করার জন্য সমুদ্রে নামছিলেন, কি ডিরেক্টর তাকে বারবার বলছিলেন যে আরো গভীরে যাও, আর একটু গভীরে যাও। আর ডিরেক্টরের এই কথা শুনতে শুনতেই কি তিনি নিজের অজান্তে এমন এক গভীরতার দিকে চলে যাচ্ছিলেন যেখান থেকে আর ফেরা সম্ভব হয়নি। শুটিং সেটে উপস্থিত থাকা এক প্রত্যক্ষদর্শী ফাঁস করা একটি ভিডিও এবং কিছু চাঞ্চল্যকর তথ্যে এখন পুরো টলিপাড়ায় তোলপাড় শুরু হয়েছে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন, এই মৃত্যুর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক অবহেলার গল্প। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন যে দীঘার তালসারিতে শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল। কিন্তু এবার এই মৃত্যুর পেছনে উঠে আসছে ডিরেক্টরের খামখেয়ালিপনার অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি এবং ফাঁস হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা যায় দৃশ্যটি বাস্তবসম্মত করার জন্য ডিরেক্টর নাকি সাঁতার না জানা রাহুলকে জোর করে সমুদ্রের আরও গভীরে যেতে বাধ্য করেছিলেন। বলা হচ্ছে, রাহুল যখন বুঝতে পারেন যে তিনি নিয়ন্ত্রণ হারাচ্ছেন, তখন তিনি খাবি খেতে শুরু করেন এবং এক পর্যায়ে সমুদ্রের গভীরে তলিয়ে যান। যদিও ধারাবাহিকের ম্যানেজার এবং রাহুলের গাড়িচালক দাবি করেছেন যে শুটিং প্যাক আপ হওয়ার পর রাহুলকে বারবার জলে নামতে নিষেধ করা হয়েছিল, কিন্তু তিনি কারও কথা শোনেননি। তবে নেটিজেনরা প্রশ্ন তুলছেন, যদি শুটিং শেষই হয়ে থাকে তবে পুলিশের হাতে আসা ক্যামেরার ফুটেজ কোথা থেকে এলো? তাহলে কি ডিরেক্টর নিজের দায় এড়ানোর জন্যই এখন এই মিথ্যে গল্প ফাঁদছেন? এই ভয়ঙ্কর ঘটনার পর রাহুলের পরিবার এবং কাছের মানুষেরা চরম মানসিক যন্ত্রণায় ভুগছেন। তো আর কথা না বাড়িয়ে রাহুলের এই মর্মান্তিক মৃত্যু নিয়ে তার স্ত্রী প্রিয়াঙ্কা এবং তার প্রতিবেশীরা ঠিক কী বলছে, চলুন এবার সেটাই শুনে নেওয়া যাক। বারণ করছিল যে বেশি ভিতরে যাও না। কিন্তু লোকাল লোকের যে সিকিউরিটি মতন নিতে হয় যে এই জোয়ার এটা মোহানা, এই জায়গাটা মোহানা, কখন জোয়ার হয় কখন ভাটায় ওরা কিছু জানে না। গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি তুলেছেন। আর তার আগে একটু যিনি উদ্ধার করেছেন, দাদা গতকালকে এখানে কটা থেকে শুটিং চলছিল এবং যে সময় ঘটনাটা ঘটলো নির্দিষ্টভাবে কি ঘটেছিল মানে আমরা নৌকো, এখানে আমরা তো মাছ ধরতে আসি, নৌকো এখানে নঙ্গটা ফেলেছিলাম, আমরা শুটিং চলছিল। তারপরে আমরা দেখি যখন এরকম জলে শ্যুটটা চলছিল, তারপরে তখন জোয়ারটাও আস্তে আস্তে বাড়ছিল। তারপরে ওয়েদারটা একটু বিকালে একটু খারাপ ছিল আর এখানে শুটিং চলছিল। তারপরে ওরা যারা শুটিং করছিল ওনাদেরকে বারণ করছিল যে বেশি ভিতরে যাও না। তারপরে সাডেনলি ডিপটা আছে, ডিপের জন্য পাটা গেছে। তারপরে ওইদিকে গিয়ে মানে ওরা সাঁতার কাটছে, আমরা বুঝতে পারছি না, উপরে ড্রোন উঠছে। যখন ওরা চিৎকার করে তখন আমি ওখান থেকে জলে ওরাও চিৎকার করছে, উপরে ওরাও চিৎকার করছে। তারপর তখন আমি ওখান থেকে নৌকো নিয়ে এলাম। নৌকো নিয়ে এলে যখন নৌকোটা এখানে স্টে করলাম, রশ্মিটা দিয়ে ওই দিদিমণিকে রশ্মিটা দিলাম, উনি ধরেছিলেন। তারপরে ওনাকে আমি টেনে আর তো রশ্মি নেই, একটাই রশ্মি আছে, টেনে নিয়ে গেলাম পাশে এসে। তারপর নৌকো করে আমি জেঠির কাছে ওইখানে নিয়ে গাড়িতে তুলে দিলাম। তখন উনি ভালো ছিলেন। নৌকোয় কাউকে তুলিনি, শুধু মানে ধরিয়ে দিলাম। তারপরে সাঁতার কেটে গিয়ে ওনাকে তুললাম। হ্যাঁ সেন্স ছিল, তখন সেন্স ছিল একটু। এই যে নোনা জলে জলটা একটু বেশি খেয়ে নিয়েছে। সমুদ্রের মধ্যে নেমে শুটিং চলছিল, সেই সময় যে সাধারণত যদি কেউ তলিয়ে যায় তার জন্য যে ব্যবস্থা থাকা দরকার, যারা শুটিং করছিল তাদের তরফে এরকম কোনো ব্যবস্থা দেখেছিলেন আপনারা? না, ওইটা আমি তো জানি না।
একেবারে যেটা গুরুত্বপূর্ণ যে আমরা একজনের সাথে একটু আগেও কথা বলছিলাম যে এখানে যখন শুটিং চলে একাধিক বিভিন্ন সিরিয়াল হোক বা সিনেমা শুটিং হয়। গতকালকে যে ঘটনা ঘটেছে তাতে উড়িষ্যা প্রশাসন, বালাসোর প্রশাসন, তার সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের তরফ থেকে, পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকেও কিন্তু স্পষ্ট করা হয়েছে যে এখানে যে শুটিং চলছিল তার কোনো রকম কোনো অনুমতি কিন্তু নেওয়া হয়নি। এবং আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানকার যারা লোকজন তারা তুলছেন যে এই জায়গাটা যারা বাইরে থেকে শুটিং করছেন তারা জায়গাটা সম্পর্কে অবগত নয়, তারা জলের কোথায় কতটা গভীরতা আছে তারা জানেন না, কোথায় চোরাবালি আছে তারা জানেন না। সেই জন্য এখান থেকে পরামর্শ দেওয়া হয় যাতে লোকাল লোকের সহযোগিতা নেওয়া হয় যারা থাকছেন। এমনকি এই অভিযোগও উঠছে যখন ফিশারম্যান ফেডারেশনের তরফ থেকে লোকে যখন এখানে শুটিং চলছিল তারা যখন এখানে এসে জিজ্ঞেস করেছিলেন যারা পরিচালক রয়েছে বা যারা প্রোডাকশন হাউস যে আপনাদের কাছে পারমিশন রয়েছে কিনা, তখন তাদের তরফ থেকে জানানো হয়েছিল এমনটাই দাবি যে তাদের কাছে সব রকমের অনুমতি রয়েছে। অথচ এখন কিন্তু পরিষ্কারভাবে পুলিশ যেটা জানাচ্ছে যে এই যে এখানে শুটিং চলছে, জলে নেমে শুটিং চলছে, ড্রোন ব্যবহার করা হচ্ছে, তার কোনো রকম কোনো কিন্তু অনুমতি ছিল না। আরেকটা বিষয় একটু স্পষ্ট করতে চাইবো, তার মানে প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে যেটা জানা যাচ্ছে যে অভিনেতা এবং অভিনেত্রী তারা দুজনেই ছিলেন, দুজনেই দুর্ঘটনাগ্রস্ত হয়েছিলেন। ওরা বলছিল যে আমরা পারমিশন নিয়েছি, কিন্তু লোকাল লোকের যে সিকিউরিটি মতন নিতে হয় যে এই জোয়ার এটা মোহানা, এই জায়গাটা মোহানা, কখন জোয়ার হয় কখন ভাটায় ওরা কিছু জানে না। আমরা লোকাল লোক আমরা জানি কোন টাইমটা জোয়ার হচ্ছে, কোন টাইমটা তেজ জল হয়, কোন টাইমটা কী প্রবলেম হয় আমরা জানি সব। কিন্তু ওরা যে শুটিং করছে নিজের মতন করছে আর লোকাল লোকে কাউকে নাই। এখানে অনেক শুটিং হয়, কিছুদিন আগে শুটিং হয়েছে, এখানে লোকাল লোক মিনিমাম 5 জন 7 জন 10 জন ওরা লোকাল স্টাফ নেয়, ওরা সব জানে সিস্টেমটা, তাহলে ওরাকে নিয়ে শুটিং করে। আপনি বলছেন যদি লোকাল লোক বা উদ্ধারকারী টিম থাকতো তাহলে এই ঘটনা। হ্যাঁ, লোকাল লোক এখানে যারা জালারা আছে, আমরা যে মাছ ধরা লোক, আমরা সুইমিং টুইমিং সব জানি, আর কোথায় ডিপ আছে, কোথায় চোরাবালি আছে, কোথায় জলটা তেজ আছে আমরা সব জানি। তখন ওখানে আমি বলে দিতাম যে এখানে যাও না, এখানে রিস্ক আছে, কি যখন ভেসে নিলে তুরন্ত আমরা টেনে আনতাম তো মারা যেত না কমসে কম। একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো রকম যে প্রিকশন সেটা নেওয়া হয়নি। যারা শুটিং করছিলেন, যে ভিডিও ফুটেজ ইতিমধ্যেই পুলিশের হাতে এসছে তাতে দেখা যাচ্ছে যে রাহুল তার অভিনেত্রীর হাত ধরে এই জলের দিকে এগিয়ে যাচ্ছে। জল কিন্তু শান্ত, কিন্তু চোরা বালি আছে, ফলে কিছুটা এগিয়ে গেলেই এবং তার সেই সময় জোয়ার ছিল, খুব স্বাভাবিকভাবেই তারা সেই সময় পড়ে যায় যেটা দেখা গিয়েছে এবং তারপর সামাল দিতে পারেননি। জল সম্ভবত আজকে ময়নাতদন্ত হবে, স্পষ্ট হবে যে অনেক পরিমাণে হয়তো জল খেয়ে ফেলেছিল, তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরবর্তী সময় মৃত্যু হয়। আর যিনি উদ্ধার করেছেন তিনি জানাচ্ছেন যখন তিনি উদ্ধার করেন তখনও রাহুলের সেন্স ছিল, কিন্তু পরবর্তী সময় মৃত্যু হয়েছে। কিন্তু সব থেকে বড় যে প্রশ্ন যে একেবারে কোনো রকম সুরক্ষার কোনো রকম বন্দোবস্ত না করে জলের মধ্যে নেমে শুটিং চলছিল, এই রকম কোনো ঘটনা ঘটতে পারে এবং যদি ঘটে তাহলে যাতে তাদেরকে দ্রুত উদ্ধার করা যায়। সিপিআর অর্থাৎ যদি জল একেবারে গিলে নিয়ে থাকে, সিপিআর দেওয়ার মতনও কোনো বন্দোবস্ত ছিল না। এবং এই জায়গা থেকেই প্রশ্ন উঠছে যে এত বড় একটা প্রোডাকশন হাউস তারা শুটিং করছে, তারা কোনো অনুমতি প্রশাসনের থেকে নেয়নি, তারা কোনো রকম ইন্টিমেট পুলিশকে করেনি, এমনকি কোনো রকম উদ্ধারকারের কাজের কোনো রকম ব্যবস্থা কিন্তু রাখা হয়নি। ফলে সেটা একদমই অনেক ধন্যবাদ পিয়ালি। তারা যখন শুটিং করতে গেছে, কিন্তু শুটিং খবর আমরা কিছু কেউ জানি না, কি আমাদের কমিটির মেম্বারও কেউ জানতে পারে না, কি এই যে বোর্ড যে যারা চালায় ওরা বি কেউ জানে না। যাই হোক, আমাদের লোকাল লোক কেউ জানে না, তারা নিজের মতে নিজে তারা শুটিং করতে গেছে। কিন্তু শুটিং যে করা হবে, কোথায় জল আছে, কোথায় কাদা আছে, কোথায় যে চোরাবালি আছে, ওরা কিচ্ছু জানে না। যার জন্য কি যেখানে প্রথম যে শুটিংয়ের সময় হিরোইনটা আগে ফাঁসিয়ে গিয়েছিল, ও হিরোটা বাঁচিতে গিয়ে ওকে ধরার মাত্রে কিন্তু ড্রোন চলছে, আমাদের লোকাল লোক সেখানে দাঁড়িয়ে দেখছে। দেখার পরে যখন শুটিং হয় তার কাছে তো আমরা যাবার তো সুবিধা নেই, কি যদি আমি ধরে ফেলবো তারে ওরা লোক গালাগুলি করবে, যার জন্য কি কেউ পাশে যাচ্ছি না। তারপরে কি হচ্ছে না, আস্তে আস্তে ডুবে যাচ্ছে, ওইরকম হাত যেরকম চিরাচ্ছে, তখন আমাদের একজন লোক যে ডুবে যাচ্ছে মনে হয়, তারপর যেখানে যে সে ক্যামেরা বসে যে দেখছে, ও মানে ড্রোন ক্যামেরা দেখে নিয়েছে যে হ্যাঁ হিরো তো চলে যাচ্ছে, ওনাদের নামটা কি আমি জানি না, সেই হিরো না, ও ডুবে যাচ্ছে চিৎকার করছে, সে সেখান থেকে নিয়ে ডুবে যাচ্ছে চিৎকার করে আসার পরে অনেকটা দূর চলে গেছে, কাছাকাছি 30 ফুট দূরে চলে গেছে। তখন আর যাবার ক্ষমতা কেউ সাধারণ লোক যেতে পারবে না। তখন আর একটা বুটওয়ালা এসে আগে সেই হিরোইনটাকে তুলেছে, তারপরে হিরোকে যে তোলার পরে দেখা অনেকটা জল খেয়ে গেছে, তারপরে দুজনকে নিয়ে এসে এই কাছাকাছি নিয়ে এখানে পাম্পিং করে কিছুটা মানে হিরোইনটা কিন্তু জল খেয়ে নি।
কিন্তু হিরোটা বেশি জল খেয়েছিল, ও তাকে চাপাচাপি করে কিছুটা জল বেড়েছে, আর তারপর কিছুটা জল বাড়েনি, তারপরে নিয়ে গিয়েছিল। তারপরে আমরা শুনতে পেলাম যে কি না ডেড হয়ে গেছে, ওই ব্যাপার। লোকাল গাইড থাকলে তো বোধহয় এই আমাদেরকে কেউ জানেই না, লোকাল গাড়ি ছিল, আর যদি লোকাল লোক যদি সে নিয়ে যেত তাহলে আজকে ওই রকম ঘটনা ঘটতো না। এই যতগুলো যে সব এই যে প্যাসেঞ্জারগুলো যাচ্ছে যাতায়াত করছে, আমাদের নৌকা স্টেশন তরফে যাচ্ছে, কোথায় টুরিস্টে বলা যায় দাদা ওদিকে যাবে না, দাদা ওদিকে যাবে না, দাদা ওইদিকে যাবে, দাদা এই লাল কাঁকড়া ওইদিকে আছে, গাইড করে নিয়ে যায়, গাইড করে নিয়ে আসে। কিন্তু এই শুটিং পার্টি কাকে জিজ্ঞাসা করে নিজে ইচ্ছা মতো গেছে, ও নিজেই ফেঁসে গেছে। পুলিশ কি কালকে ছিল ঘটনাস্থলে? না, ঘটার সময় পুলিশ ছিল না, ঘটনা ঘটার পরে যখন ডেড হয়েছে তখন পুলিশ এসেছিল। তারে জিজ্ঞাসা করলো, তারপরে আমাদের কমিটিকে জিজ্ঞাসা করলো কি আপনারা জানেন? আমাদের উড়িষ্যা পুলিশ বললো যে আপনারা কেউ জানেন? না না দাদা আমরা কেউ জানি না। তারপরে বেঙ্গল পুলিশ আসে জিজ্ঞাসা করছে কি তোমরা জানো না? না আমাদের কেউ জানে না, না বুটওয়ালা জানে না, আমাদের কমিটির লোক কেউ জানে না, নিজ ইচ্ছা মতো ওরা শুটিং করতে গেছে। আচ্ছা, আপনারা তো এখানে নিয়মিত মাছ ধরেন, এখানে এই ধরনের দুর্ঘটনা ঘটাটা কি স্বাভাবিক? না, সেটা তো আমি এরকম তো হয়নি, এটা কেন হয়নি? মানে এখানে কি চোরাবালির প্রকোপ আছে? কমসম আছে, মানে পা ঢুকে গেলে সেখানে বেরোনো খুব মুশকিল না? না না না, বেরিয়ে যাওয়া যায়। আচ্ছা, জলের কি বলছে যে জলের শুটিং আমরা দেখি না। প্রকৃত ঘটনা মানে তারা শুটিং পরশুদিন থেকে শুরু করেছে, যা আমি কালকে ঘটনাটা শোনার পরে যা বলছি, তাদের 2 দিন ধরে শুটিং করছে, লোকাল কোনো পারমিশন নেয়নি, পুলিশ থেকেও কোনো পারমিশন নেয়নি, প্রশাসনিক দিয়ে কোনো সাহায্য তারা নেয়নি, তারা নিজেরা এসে শুটিং করছে, কেউ লোকাল লোকেরও সাপোর্ট নিচ্ছে না। এখানে একটা সোসাইটি আছে, আমি সেই সোসাইটির প্রেসিডেন্ট আছি, তো এখানেও পারমিশন তারা কিছু নেয়নি। তারা নিজে নিজে শুটিং করতে করতে হিরোইন যখন চান করতে যায়, গুরু তার পাটা ভেসে যায়, ভেসে যাওয়ার পরে 3 জন তাকে ধরতে গিয়ে তারাও ভেসে চলে যায়। তো আমাদের এই লোকাল এই নৌকো যেগুলো চালাচ্ছে যারা, তারা দেখে তাদেরকে তুলে নিয়ে এসেছে, নিয়ে হসপিটাল নিয়ে গেছে, তারা হসপিটাল নিয়ে গেছে। তারপরে শুনতে পেলাম রাতে নাকি ও ডেথ হয়ে গেছে। মানে পারমিশন একদম নেই, কোথাও পারমিশন নেই, না প্রশাসনিক পারমিশন, না আমাদের লোকাল সোসাইটি থেকে পারমিশন, কোনো পারমিশন নেয়নি। কালকের এই ঘটনার সময় কোথায় ছিলেন আপনি? আমরা দীঘার কাছাকাছি ছিলাম। কি শুনলেন? কি শুনছি শুটিং করতে এসে কে লঞ্চ থেকে বা বোটিং স্পিড বোট থেকে পড়ে গিয়ে মারা গেছে। এখানে তো প্রায় সময় শুটিং হয়, এই ধরনের দুর্ঘটনার খবর আগে কখনো শুনেছেন? না তো, আগে কোনো এতদিন যা শোনা যায়নি, এই প্রথম শোনা গেল। এখানে কি চোরাবালির খুব সমস্যা? না, চোরাবালি এখানে দেখা যায় না, খুবই কম, মানে দেখা যায় খুবই কম। মানে এই ধরনের ঘটনা আগে সেভাবে ঘটেনি? না, সেভাবে হয়। মাত্র 2 দিনের জন্য শুটিং করতে গিয়েছিলেন তালসারিতে, কিন্তু এভাবে যে ঘরের ছেলে ফিরবে কল্পনাও করতে পারেননি কেউ। দীর্ঘদিনের পারিবারিক বন্ধু, সহকর্মী, কলাকুশলী তারা কিন্তু আজকে ভিড় জমিয়েছেন বিজয়গড়ে রাহুলের বাড়ির বাইরে। রাহুল আমার কাছে কেবলমাত্র একজন অভিনেতা ছিলেন না, ও আমার এক সহযোদ্ধা ছিল, মাঝে মাঝেই কথা হতো। অভিনেতা হিসেবে ওনাকে মূল্যায়ন করার ধৃষ্টতা আমার নেই, কিন্তু আমরা এখন যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তাতে স্পষ্ট কথা, সত্যি কথা, মেরুদণ্ড সোজা করে বলার লোক খুব বিরল হয়ে আছে। বিভিন্ন ইস্যুতে কোনো দিকে না তাকিয়ে, নিজের স্বার্থের দিকে না তাকিয়েও যেভাবে স্ট্যান্ড নিত, সেটা আমাকে খুব ইন্সপিরেশন দিত। আমি জানি না এরকম ইন্সপিরেশন আর কোথা থেকে পাবো। ময়নাতদন্তের রিপোর্টে কিন্তু ইতিমধ্যেই হাসপাতালের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে 1 ঘন্টারও বেশি সময় ধরে সমুদ্রের জলের তলায় পড়েছিলেন অভিনেতা। যদিও প্রত্যক্ষদর্শী এবং উদ্ধারকারী এক নুলিয়া, তিনি কিন্তু দাবি করছেন প্রথমে পা আটকে গিয়েছিল অভিনেত্রীর, তাকে উদ্ধার করেন তারা, এবং তার 30 সেকেন্ডের মধ্যেই নাকি অভিনেতাকে উদ্ধার করেন ওই নুলিয়া। পরস্পর বিরোধী
মন্তব্য। দেখুন নুলিয়ার কি দাবি। ঠিক কিভাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে অভিনেত্রী শ্বেতাকে তিনি উদ্ধার যিনি করেছিলেন সেই ব্যক্তি একেবারে স্থানীয়, তিনি যুবক নুলিয়া, ঠিক যেখানে ঘটনাটা হয়েছে তার থেকে অদূরেই তার বাড়ি এবং তার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। এর আগে যে এখানে যে শুটিং হয়েছে সেই শুটিংয়ের সময় তিনি হাজির থাকতেন। আপনি তো পুরোটা সময় ওখানে ছিলেন, আপনি যদি একটু বিস্তারিত বলেন যে শুরুর দিকে শুটিংয়ের শুরু হওয়ার পর কি হয় এবং শেষের দিকে পুরো ঘটনা যদি আরেকবার একটু বলেন। শুটিং চলছিল, দেখলাম শ্যুটটা ছিল এইরকম জলে, মানে এই পাই অবধি এই 1 ফুট জলে ভিতরে শুটিংটা ছিল। তারপর ওরা এই শ্যুট করতে 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 জলে বেশি চলে গেছে। আমরা বারণ করছি যে যাও না যাও না যাও না, এইটাই। যখন হাঁটুর নিচে জল ছিল, গোড়ালির উপরে জল ছিল, তখন শুটিং হচ্ছিল, তারপর কি শুটিংটা বন্ধ হয়ে যায় আপনি দেখেন? না, তখন ড্রোন চলছিল উপরে। তারপর কি হয়? তারপরে এই যে জলে চলে গেলে তারপরে আমি গেলাম, আমি বাঁচাতে গেলাম, এইটাই আর। আর আপনার এবং আপনি তো পারেছিলেন এবং শুটিং টিমের অন্যান্য মেম্বাররাও ছিল, তারাও কি বারণ করছিল? ওনারাও বারণ করছিল, কিন্তু ওরা বুঝতে পারেনি যে বাতাসটা ছিল, তো ওনারাও বুঝতে পারেনি। আর ওনারাও 5-6 জন বাঁচাতে গিয়েছিল, আর ওরা মানে বাঁচাতে পারলো না। লাস্টে আমি গেলাম, সঙ্গে গিয়ে ওনাকে তুললাম। ওই যে আপনি বলছেন যে ওনারা বুঝতে পারেননি, রাহুল এবং অভিনেত্রী বুঝতে পারেননি, হাওয়ার জন্য কি শব্দটা? হাওয়ার জন্য, মানে তো তখন বিকালবেলায় ওয়েদারটা একটু খারাপ ছিল, মেঘলা মতন ছিল, বাতাসটা একটু বেশি ছিল, মানে উল্টো দিকে আমি যেমনি কথা বলছি বাতাসটা হচ্ছে, সামনেওয়ালা বুঝতে পারবে না। আমরা যখন বারণ করছি আস্তে আস্তে যাচ্ছে ওরা, তারপর হট করে মানে ওখানে ডিপ তো আছে, আমরা তো বারণ করছি যে যাও না যাও না যাও না, বারণ করছি, ওরা চলে গেছে। জলে পড়ে গেলে মানে জলের স্রোতটা ছিল, আর নায়িকা শাড়িও পরেছিল, শাড়িতে একটু জলে তো একটু জলটা বেশি ধরবে না শাড়িতে, ওই জন্য। তারপর কি হলো? তারপরে ওরা ভাসছে, তখন আমি গেলাম, ওরা 4-5 জন, ওরাও করতে পারলো না, তখন আমি ধরে তুললাম। আরেকটা প্রশ্ন, গতকালে ঘটনাটা হওয়ার পর নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠে যাচ্ছে। এই যে আপনি যে গতকাল এখানে প্রেজেন্ট ছিলেন, হাজির ছিলেন, এর আগেও আপনি বলছেন সিনেমার শুটিং, এটা কি আপনাকে শুটিং টিমের তরফে থাকতে বলা হয়েছিল, সেই কারণে আপনি ছিলেন নাকি না? আপনি না, শুটিং যখন হয় তখন ওনারা বললে আমি যাই, নাহলে এমনি আমি লোকালিটি ইয়েতে আমি যাই। গতকালও কি বলা হয়েছিল থাকার জন্য বলা হয়েছিল, আমি ছিলাম। আর কি টাইমিং বলা হয়েছিল, কোন সময় থেকে কোন সময়? 12টা থেকে সন্ধ্যা অবধি। আপনি কি 12টা থেকেই ওখানে হাজির ছিলেন? 12টা থেকে আমি হাজির ছিলাম। মানে লাইফ সেভার হিসেবে আপনি একাই ছিলেন, আপনার সঙ্গে যদি আরও কয়েকজন থাকতো